সংকটে পড়েছে ব্যবসায় খাত। এ নিয়ে চরম হতাশায় পড়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি গণমাধ্যমের আয়োজনে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কোন পথে বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনায় দেশের শীর্ষ ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও গবেষকরা অংশ নেন। তারা ব্যবসায়িক সংকট, অনিশ্চয়তা ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকে ৪০ বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট কখনো দেখেননি বলে জানিয়েছেন দেশের অন্যতম রপ্তানিকারক ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। তিনি বলেন, আমরা ব্যবসায়ীরা এই খাতকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি, কিন্তু এখন হতাশ ও ক্ষুব্ধ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি জানান, আপনারা বলছেন ৭-৮ মাসের জন্য দায়িত্বে আছেন, এরপর চলে যাবেন, কিন্তু তখন আমরা যাব কোথায়, আমাদের কার কাছে ফেলে রাখছেন? অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর জানান, যুক্তরাষ্ট্র আমাদের ১ নম্বর বাজার। তিনি কৌশলগত পরামর্শ দিয়ে বলেন, আমাদের অভিজ্ঞ বাণিজ্য বিশেষজ্ঞ আছেন, তাদের সম্পৃক্ত করতে হবে। ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান সবাই করছে, আমরা কেন করব না? বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ জানান, শুল্ক আলোচনা নিয়ে সরকার যা করছে তা ব্যবসায়ীদের জানানো হয়নি। সরকার যদি ভাবে আমলাতন্ত্র দিয়েই আলোচনা করবে, তাহলে বড় ভুল করছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, সরকার কখনোই বেসরকারি খাতকে স্বীকৃতি দেয়নি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য সই হওয়া নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দেশের ইতিহাসে এই প্রথম উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক বিষয়ের সরকারের অবস্থান নিয়ে অনেকটা ব্যঙ্গাত্মক সুরে তিনি জানান, কর্দমাক্ত জায়গায় নিষ্পাপ সরকার নিয়ে এগোচ্ছি, এমন নির্দোষ আর নিষ্পাপ সরকার আমি আগে কখনো দেখিনি। তিনি এও মনে করেন, ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্ক নীতি দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। তা সত্ত্বেও এই উদ্যোগকে তিনি বাংলাদেশের জন্য একটি ওয়েক আপ কল হিসেবে দেখছেন। সিডিপির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, সরকার ভেবেছিল আলাপ আলোচনায় সমাধান হবে, এখন দেখা যাচ্ছে অতি আত্মবিশ্বাসের খেসারত দিতে হচ্ছে। গোলটেবিল আলোচনায় যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয়ের অভাব, অতি আত্মবিশ্বাস এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা বাংলাদেশের রপ্তানি খাতকে কঠিন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বাংলাদেশের বড় রপ্তানি বাজারগুলো ঝুঁকির মুখে পড়বে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।